মনে হয় উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, যদি মনে হয় বিধায়ক সাহেবের কাজে ভুল হচ্ছে কেউ বলে, তাহলে একটাই বলবো, জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে, বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি। তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলে নাম লেখাক। কে দলে যাচ্ছে সেটা তো ব্যাপার নয়, যখন এদের দেখলাম যখন ইচ্ছে হয়েছে ধরে ভরে দিয়েছে, আবার যখন হয়তো ইচ্ছে হয়েছে তাকে বার করিয়েছে। তারপরেও বলবো, আরাউল ইসলাম যে অনৈতিক কাজ করেছিল পঞ্চায়েত ভোটে, সে অনৈতিক কাজের মূল হতে হচ্ছে শওকত সাহেব। যে মামলায় আরাবুল ইসলাম সাহেব জেল খাটলেন, সেই মামলায় এখনও শওকত সাহেব অ্যারেস্ট হলো না কেন, সে দাবি আমি বিগত দিনে তুলেছি, আজকেও তুলছি। আমরা চাই পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছিল, যে হিংসা হয়েছিল, যার মূল হোতা শওকত সাহেব, তাকে গ্রেফতার করা হোক, তারও বিচার করা হোক। সাহেব, আরাবুল বাইরে বেরিয়ে এসে বলছেন ভাঙড়ের শান্তি থাকুক, সেটা আমি চাই। তার পাশাপাশি কে গিয়ে আমার বিরুদ্ধে কী বলেছিল তার জন্য 1 সপ্তাহ পর উত্তর দেব। তখন ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি ভাঙড়ের অবজারভার হিসাবে শওকত মোল্লা সাহেবকে পাঠালেন। শওকত মোল্লা সাহেবকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিচ্ছে তুই বোম বাঁধিস। সুতরাং যাকে ভাঙড়ে অবজারভার করা হচ্ছে, যে বোম বাঁধিস, যার সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছে, সে ভাঙড়ে কীভাবে শান্তি ফিরিয়ে আনবে? ভাঙড়ে অশান্তি হবে, এদের দ্বারা ভাঙড়ে শান্তি ফিরবে না। যতদিন না এদেরকে ভাঙড় থেকে সহ রাজ্য থেকে এদেরকে বহিষ্কার করা হবে, তার ভাঙড়ে শান্তি ফিরবে না। নাহলে এদের কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিতে হবে। হাথরসে যে ঘটনা ঘটেছে সেটাকে কিভাবে দেখছেন? এত লোকের মৃত্যু, এটা সচেতনতা ওদের এতটাই অভাব। অবশ্যই সেখানে যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক। আমি যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, যারা অসুস্থ আছে দ্রুত আরোগ্য কামনা করছি। সাথে সাথে এটা বলবো, প্রশাসনের এখানে ব্যর্থতা আছে। যেখানে সম্ভবত 80,000 লোকের পারমিশন আছে বা গ্যাদারিং করার যে প্রভিশন আছে, সেখানে যদি লক্ষাধিক লোক এসে যায়, এই ধরনের দুর্ঘটনা ঘটবে। প্রশাসনকে আরও সক্রিয় হওয়া দরকার আছে। আর যারা এই ধরনের ইভেন্টগুলো যারা করছেন বা এই ধরনের ধর্মীয় উৎসবগুলো যারা পালন করছেন, তাদেরও এগুলো আরও সতর্ক হওয়া দরকার। কারণ ধর্মীয় ব্যাপারে মানুষ আবেগময়, ঠিক কথা, কিন্তু সেইগুলো আবেগকে সঠিকভাবেও যাতে ইউটিলাইজ করা যায় সেটাও দেখতে হবে। বাংলার মা বোনেদের সম্মানহানি হচ্ছে, সাধারণ মানুষ সেটা দেখছেন, কিছু বলছেন না, কোনো প্রতিবাদ হচ্ছে না। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই তোপ ডাকবে না। দেখুন, আজকে প্রধানমন্ত্রী তোপ দেখেছেন, এটা 2014 সাল থেকে প্রধানমন্ত্রী তার সিটে বসেছেন, কিন্তু 2011 সাল থেকে তো এটা প্রতিনিয়ত আমরা দেখে আসছি। সেই কামধুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রধানমন্ত্রী হিসেবে তার যে ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, তিনি কি প্রয়োগ করে বাংলার মা বোনেদের সম্মান বাঁচানোর তিনি চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যেই দলে আছেন সেই দল থেকে আপনার ক্যান্ডিডেট করে দিতে পারেন, কিন্তু ওখানকার সমস্যা সমাধান সহ রাজ্যের মা বোনেদের সম্মান কীভাবে থাকবে, তার জন্য সদার্থক ভূমিকা প্রধানমন্ত্রীকে নিতে দেখতে পেলাম না। রাজ্যে একের পর এক গণবিদ্রোহীর ঘটনা, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে 2019 সালে যে প্রিভেনশন বিল এসেছিল সেটা রাজ্যপাল এখনো সই করেননি, কারণ ডেথ সেন্টেন্স শব্দটা নিয়ে আপত্তি রয়েছে। দেখুন, সবটা মিলিয়ে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে। আরেকটা বিষয়, সরকার যখন ক্ষতিপূরণ ঘোষণা করছে, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ বর্মা তারা কিন্তু গোটা ঘটনাকে এখনো পর্যন্ত এই লিঞ্চিং বলেননি, বলেছেন শুধু ঘটনা। কিভাবে দেখছেন? কোনোদিন নয়, আপনি যদি লাস্ট 15 দিন দেখেন তাহলে প্রায় 10 থেকে 13 জায়গায় এই ধরনের পিটিয়ে হত্যা করার ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটছে। মানুষ আইন হাতে তুলে নিচ্ছে কেন? প্রশাসনের প্রতি মানুষের ভয়ও আর নয়, আর ভরসাও নয়। ভয় যে আমরা কিছু ভুল করলে প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে, আর সে ভয়টাও নয়। আর ভরসা যে অন্যায় করছে, কি চুরি কি ডাকাতি যাই করুক না কেন, যদি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, সেই ভরসাটুকুও করতে পারছে না। আপনারা দেখলেন তো কদিন আগে চোপড়াতে কিভাবে একটা তৃণমূলের নেতা প্রকাশ্যে একটা মেয়েকে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে রাস্তায় ফেলে মারছিল, কি অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট করেছে, তারপরে দেখুন কয়েকদিনের মধ্যে সে জামিন পেয়ে গেল। এইগুলোর জন্যই তো মানুষ প্রশাসনের প্রতি ভরসাও উঠে যাচ্ছে, ভয়ও কমে যাচ্ছে, ফলে এই দুর্ঘটনাগুলো বাড়ছে। এটা মোটেই কাম্য নয়। আমরা চাই সেন্ট্রাল অ্যাক্ট অনুযায়ী যেটা ছিল সেটা পুনর্বাস্তবায়ন হোক। আপনি এসেছিলেন এবং তিনি আসার পর একটা যা কথা বললেন তা একে অপরের পরস্পর বিরোধী। প্রথমত বললেন মহিলা যা করেছেন তা ভুল, আবার বলছেন তিনি যা বক্তব্য আরেকটা হচ্ছে তিনি যখন তাকে প্রশ্ন করা হলো, প্রথমে তিনি বলছেন যে মহিলা যা বলেছেন তা ভুল, দ্বিতীয়ত হচ্ছে আমি যা বলেছি সেটা আবার ভুল। অর্থাৎ এই যে একে অপরের পরস্পর বিরোধী মন্তব্য দল থেকে শোকজ করেছে, সত্যি মিলে কীভাবে দেখছেন? এরা ম্যাক্সিমাম সময় স্ববিরোধী কথা বলেন। অ্যাকচুয়ালি এরা তো এদের যে কথাবার্তার সাথে কর্মকাণ্ড তো মিল থাকে না।
ফলে কখন কি বলেছেন, পরবর্তীতে কি বলতে হবেন সেটা তারা সবটা ঠিকঠাক সময় তারা প্রয়োগ করতে পারে না। ফলে কখনো ক্ষমা চেয়ে নেন, কখনো ভুল বলেছেন বলে স্বীকার করে নেন, এদের অন্যায় হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা ছোটোখাটো বিষয় বলে আমরা যেদিকে যদি বলা হয় এটা খুবই ভাবে এটা মধ্যযুগীয় বর্বরতার মতো হচ্ছে। যেখানে দেখুন আইন বিচার ব্যবস্থা যখন আছে, কেউ যদি অন্যায় করে থাকে তার জন্য আইন হাতে তুলে নিতে পারি না, তার জন্য তো প্রশাসন আছে, সেটা করতে পারি। আমি একজন শাসক দলের নাম লিখিয়েছি বলে আমার হাতে আইন তুলে নেবো, আমি আইনের ঊর্ধ্বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যেভাবে অদত্ততা চলছে এখন শাসক দলে যারা আছে দেখুন তারা বিভিন্ন সালিসির নামে এই ধরনের খাপ পঞ্চায়েত বসিয়ে এই ধরনের অন্যায়গুলো করে যাচ্ছে। এক ব্যক্তির নাম জেসিবি হতে পারে, তবে তার কী ধরনের কর্মকাণ্ড সে করে বেড়ায়, একাধিক নাকি খুনের মামলা তার নামে আছে, তারপরেও সে শাসক দলের নাম লিখিয়ে আছে বলে সে বুক ফুলিয়ে ঘুরছে। না তাহলে এই শাহজাহান গ্রেপ্তার হচ্ছে বা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে, কালকে চিরঞ্জিত বাবু যিনি এমএলএ তৃণমূলের, তিনি বলছিলেন এই ধরনের ছাড়পোকাদের আগে থেকে মেরে দেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা পরবর্তীকালে না ঘটে। অর্থাৎ তৃণমূলের মধ্যে এরকম পৃথক পৃথক মন্তব্য দেখা যাচ্ছে। চিরঞ্জিত বাবুর উদ্দেশ্যে বলবো, যদি আপনি এত নিজেকে স্বচ্ছ মনে করেন তাহলে আপনি এখন যে দলের সদস্যপদ নিয়ে আছে সেই সদস্যপদের যথাযোগ্য মূল্যায়ন করুন না। আপনার দল তো এদেরকে লালন পালন করছে, এই ছাড়পোকাগুলোকে খাইয়ে দাইয়ে তো আগামী দিন আপনার দল এদেরকে বাঘ সিংহে পরিণত করছে, শাহজাহান তৈরি করছে। তো তৈরি করাগুলোকে আটকান না, আটকাতে না পেরে মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন আপনার সদিচ্ছা থাকলেও এগুলোকে আটকাতে পারছেন না, তাহলে আপনি আপনার যে সদস্যপদ আছে সেগুলোতে সেই জায়গা থেকে আপনি ইস্তফা দিয়ে বলুন বাংলার মানুষের কাছে এই বার্তা দিন, তাহলে ভালো লাগবে। আজকে আরাবুল ছাড়া পেলেন, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি আশঙ্কা প্রকাশ করছেন ভাঙড়ে এরকম অপ্রীতিকর পরিস্থিতি আরো তৈরি হতে পারে? আর আপনার কাছে এখন প্রধান প্রতিপক্ষ কে, আরাবুল নাকি সরকার? তৃণমূল কংগ্রেস আমার প্রধান প্রতিপক্ষ। ভাঙড়ে আইএসএফ ছেড়ে পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি তিনি তৃণমূলে জয়েন করেছেন এবং বলেছেন যে আমি বিধায়ক সাহেবকে বলবো যারা আপনার জন্য লড়াই করছে তাদের পাশে থাকতে। কি বলবেন? ধন্যবাদ। যদি মনে হয় উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, যদি মনে হয় বিধায়ক সাহেবের কাজে ভুল হচ্ছে কেউ বলে, তাহলে একটাই বলবো, জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে, বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি। তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলে নাম লিখাক। বলছি আপনি একটা জায়গায় বললেন যে শওকত মোল্লাই হচ্ছে প্রধান মানে গন্ডগোল পাকানোর লোক। পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে শওকত মোল্লা নাকি আরাবুল কে আপনার প্রতিপক্ষ? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে আরাবুল সাহেবদের সহযোগিতাতে এই অন্যায় সংগঠিত হয়েছিল। আমাদের কর্মী খুন হয়েছে, আমরা মামলাও করেছি। যে মামলাতে আরাবুল ইসলাম জেল খেটলেন সেই মামলাও শওকত মোল্লা সাহেবের নামে আছে। তো আমার ক্লিয়ার বক্তব্য যে শওকত মোল্লা সাহেবকেও গ্রেফতার করতে হবে। আর একটা বিষয় যে দুজন নবনির্বাচিত জনপ্রতিনিধি তারা বেশ কিছুদিন ধরে আম্বেদকর মূর্তির নিচে ধর্ণা দিচ্ছেন, তাদের শপথ পাঠ করানো তাদের অভিযোগ যে রাজ্যপাল তাদের শপথ পাঠ করাচ্ছে না বিধানসভায় এসে, রাজ্যপাল তাদেরকে ডাকছে রাজভবনে। আচ্ছা, এতে অসুবিধা কোথায়? এটা নিয়ে বিতর্ক হওয়ার জায়গা কোথায় আছে? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। জনপ্রতিনিধি হয়েছেন, জনগণের কাজ করবেন, তার জন্য যে ফাইনাল যেটা আছে তাকে আপনার শপথ নিতে হবে। রাজ্যপালের প্রভিশন আছে, তিনি রাজভবনেও করাতে পারেন বা বিধানসভায় এসে করাতে পারেন। রাজ্যপাল চেয়েছেন ওখানে, তাতে অসুবিধা কোথায়? মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে শপথ নিতে পারেন, নির্মল চন্দ্র শাহ গিয়ে ওখানে শপথ নিতে পারছেন, ওখানে কোনো হচ্ছে না। এনাদের ক্ষেত্রে কি আছে? এরা তো বিধায়ক, তা পাচ্ছেন না কেন? এটাতে শুধু আমার মনে হচ্ছে ওই একটা বাইনারি তৈরি করা হচ্ছে।